নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বাস ট্রাভেলার অমিতের আরও একটি নতুন ও অসাধারণ ভ্রমণ ভিডিওতে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন গঙ্গোত্রী মন্দির দর্শন করে কিভাবে আমরা গঙ্গোত্রী থেকে হিনার হোটেলে ফিরে এসেছিলাম। আর আজকের ভিডিও থেকে শুরু হচ্ছে আমাদের চারধাম যাত্রার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর অধ্যায়, কেদারনাথ যাত্রা। 12ই জুন 2026 সকালে আমরা হিনার হোটেল থেকে বেরিয়ে পড়ি কেদারনাথের উদ্দেশ্যে। পাহাড়ি পথ ধরে আমাদের বাস এগিয়ে চলতে থাকে। পথের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যার সময় আমরা পৌঁছে যাই তিলওয়ারা। সেদিন রাতে তিলওয়ারাতেই সকলের থাকার ব্যবস্থা করা হয়, কিন্তু আসল যাত্রা শুরু হয় ঠিক তার পরের দিন 13ই জুন 2026 সকাল সকাল তিলওয়ারা থেকে আমাদের বাস আবার রওনা দেয় কেদারনাথের উদ্দেশ্যে। সামনে তখন একটাই লক্ষ্য, বাবা কেদারনাথের দর্শন। এরপর শুরু হয় সেই প্রতীক্ষিত ট্রেকিং পথ, পায়ে হেঁটে পাহাড়ের উঁচু নিচু পথ পেরিয়ে এগিয়ে চলা। চারপাশে বিশাল পাহাড়, মেঘে ঢাকা আকাশ, বরফে ঢাকা পর্বতের অসাধারণ দৃশ্য। প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে এক একটি জীবন্ত ছবি। আর সবচেয়ে বড় কথা একটাই, এতটা পথ ট্রেকিং করে একদিনের মধ্যেই আমরা কিভাবে কেদারনাথ মন্দির পৌঁছে বাবার দর্শন করলাম, সেটাই আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন। এই ভিডিওতে থাকছে কেদারনাথের অপূর্ব ট্রেকিং পথ, পাহাড়ের মনোমুগ্ধকর ভিউ, বরফে ঢাকা পাহাড়, যাত্রাপথে বিভিন্ন মুহূর্ত এবং সবশেষে সেই বহু প্রতীক্ষিত কেদারনাথ মন্দির দর্শন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই যাত্রায় যেমন আছে পাহাড়ের সৌন্দর্য, তেমনই ক্লান্তি, পরিশ্রম, ভক্তি আর বাবা কেদারনাথের দর্শন, পাহাড় সেই অসাধারণ অনুভূতি। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে কেদারনাথ মন্দির দর্শনের সেই ভিডিও। কেদারনাথের বোর্ড লাগানো রয়েছে, আপনারা দেখাই পাচ্ছেন। আর আমরা যেখানে রয়েছি এখান থেকে শ্রী কেদারনাথ মন্দির দেখাচ্ছে 15 কিলোমিটার। তো চলুন বন্ধুরা আগের দিকে আমরা যেতে থাকি। আর কি বলবো বন্ধুরা, একে তো রাস্তা খারাপ, তার উপর ঘোড়াওয়ালা, ডুলি বা পিট্টু, এদের জেলায় হাঁটাই যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা এখন অনেকটাই উঠে এসেছি। তো আপনারা দেখা পাচ্ছেন যে কত খারাপ রাস্তা এখানে। তো এখনও আমাদের 14 কিলোমিটার দূর যেতে হবে। সবাই আসছেন, ঘোড়াও আসছে মাঝখানে। আর রাস্তা দেখুন কতটা খারাপ রাস্তা বন্ধুরা। তো চলুন আগের দিকে যাই। দেখাই পাচ্ছেন কত খারাপ রাস্তা। আর এই ঘোড়াগুলো দেখুন খালি আমাদের যেতেই দিচ্ছে না। এই এত খারাপ রাস্তায় ঘোড়া পালকি নিয়ে যাচ্ছে, ডুলি টুলি নিয়ে যাচ্ছে। আপনারা দেখাই পাচ্ছেন যে কত খারাপ রাস্তা। আর তার মধ্যে ঘোড়া, খচ্চর এবং পালকি, এদের তো আনাগোনা রয়েছেই। আর সত্যি অনেকটাই খারাপ পথ, তবুও বাবার উপর ভরসা। তো বন্ধুরা আপনাদের তো আমি চারধাম দেখাবই। তো দেখাই পাচ্ছেন এরা কেমনভাবে যাতায়াত করছে, কাউকে দেখে না, যেখানে পাচ্ছে সেখানে নিয়ে ঘোড়া পালকি নিয়ে ঢুকিয়ে দিচ্ছে। তো খুব খারাপ অবস্থা বন্ধুরা। তো চলুন আগে আগে যেতে থাকি আর আপনাদের ভিডিও করে আমি দেখাবো। দেখাই পাচ্ছেন বন্ধুরা যে কেমনভাবে এনারা যাতায়াত করছে। রাস্তা পুরো এনারাদের উপর, পুরো রাস্তা এনারাই পুরো গার্ড করে রেখেছে। তো বন্ধুরা প্রায় 2 কিলোমিটার হাঁটার পর একটা জায়গায় এসে বসলাম আমরা। তো দেখাই পাচ্ছেন কত তীর্থযাত্রীদের ভিড় রয়েছে। আর আমরা একটা জায়গায় বসছি আর এখানে একটু টিফিনটা করে নিচ্ছি। তো আজকে সকালবেলা আমাদের মুড়ি আর ছোলা দেওয়া হয়েছিল। তো আর আমরা সবাই মিলে নিয়ে এসেছি। এখানে নিমকি আছে, তারপর আপনার হচ্ছে ছোলা সিদ্ধ আছে, মুড়ি আছে। আমরা তো বাঙালি, আমাদের বাঙালিয়ানা ছাড়া কি চলে। তো এখন একটু মুড়ি এইসব দিয়ে একটু খেয়ে নিচ্ছি, আবার হাঁটা আরম্ভ করবো, তাই তো। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আর এই লাঠিটা নিয়েছিলাম বন্ধুরা, এই লাঠিটা দেখা পাচ্ছে নিচ থেকে, এটা 40 টাকা বলছিল, 30 টাকা নিয়েছে। আর এই যে এই শু কভারটা দেখাই পাচ্ছেন, এটা নিয়েছে আপনার
100 টাকা নিয়েছে, উপরে এসছে বলছে যে 150 টাকা লাগবে। আমি নিচে থেকেই নিয়ে নিয়েছি গৌরীকুণ্ড থেকে। আর এটা দেখাই পাচ্ছেন, এই সুকভারটা লাগানোর মাত্রই মাথা থেকে পুরো ফেঁসে গেছে, ছিঁড়ে গেছে। কি অবস্থা, 100 টাকায় নিতে পারিনি, মাত্র ছিঁড়ে গেছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আগে আগে আপনাদের তো আমরা ভিডিও করে দেখাচ্ছি, তাই তো? বলো এখানে ঘোড়া খচ্চরের ব্যাপারটা কি, মানে সত্যি এদের জন্যই আমি এরা একেবারে বন্ধুরা গায়ের মধ্যে এদেরই রাজত্ব এখানে, তাই তো? হ্যাঁ, সত্যি বিশ্বাস করতো। চলুন বন্ধুরা আগে আগে যেতে যেতে আমি কথা বলবো, তাই তো? আবার কথা হবে। বন্ধুরা দেখাই পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে যে কেদারনাথ 14 কিলোমিটার। আর সত্যি বন্ধুরা রাস্তার তো অবস্থা খুবই খারাপ, তার উপর এই ঘোড়া খচ্চর ডুলি। সত্যি বন্ধুরা খুব কষ্টের জায়গা। আপনাদের চোখের সামনেই তো দেখুন না কেমনভাবে কোনো মানুষজনকে যেতে দিচ্ছে না, এরা ঘোড়া খচ্চররাই যাচ্ছে। তো দেখাই পাচ্ছেন বন্ধুরা আপনারা। তো বন্ধুরা প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা এখন চলে এসেছি, প্রায় 3 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করেছি। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি উপরে একটা যে পালকি রয়েছে বা ডুলি রয়েছে বা পিট্টু রয়েছে সেসব রাখার একটা জায়গায়, আর একটা বড় একটা ভিউ পয়েন্টে আমরা এখন চলে এসেছি, আপনারা দেখাই পাচ্ছেন। তো নিচের দিকে খাওয়া দাওয়া আছে, আপনারা দেখাই পাচ্ছেন সামনের দিকে। আর ভিউটা দেখুন সত্যি অপূর্ব বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা একটাই সমস্যা এখানে, সেটাই হচ্ছে কি বলুন তো, যে এখানে ঘোড়া পালকি এই পিঠু এগুলোর জন্যই সমস্যা, বিশেষ করে ঘোড়া। তো যাই হোক বন্ধুরা বেশি দেরি করবো না, এখান থেকে যাওয়া যাক, কারণ বেশি আমাদের দাঁড়ালে চলবে না। কেননা আমাদের প্রায় দর্শনার্থীরা একদম প্রথমের দিকে চলে গেছে, আর আমি একটু পিছনের দিকেই সবাইকে, যারা একদম হাঁটতে পারে না তাদের সঙ্গেই যাচ্ছি। তো আমার সাহারা আপনারা আর ভোলে বাবা আর এই লাঠি। তো বন্ধুরা চলুন আগের দিকে যাওয়া যাক। হর মহাদেব। আমরা যেখানে রয়েছি এখান থেকে কেদারনাথ 12.5 কিলোমিটার। আর এখানে ঠান্ডা জলের ব্যবস্থাও রয়েছে, আপনারা দেখাই পাচ্ছেন। ঘড়িতে সময় এখন বাজে প্রায় 12টা 10। আর আমরা এখন পৌঁছে গিয়েছি, প্রায় অতিক্রম করেছি আমরা প্রায় 4 কিলোমিটার মতো রাস্তা আমরা এখন অতিক্রম করেছি। আর খুব তাড়াতাড়ি হলো। আর আমরা হাঁটা আরম্ভ করেছিলাম তখন বাজে প্রায় গৌরীকুণ্ড থেকে 10:30 বাজছিল। আর এখন তো প্রায় 12টা 10 বাজে, আপনারা তো দেখাই পাচ্ছেন। তো অনেকক্ষণ হাঁটার পর একটু সবাই মিলে একটু আমাদের গ্রুপ অনেকটা এগিয়ে গিয়েছে। তো সবাইকে প্রথম যে এর আগে দেখালাম না যে মুড়ি, তারপর আমাদের সকালে টিফিন হয়েছিল, ছোলা সিদ্ধ হয়েছিল, তারপর নিমকিও ছিল। তো সব ওখানে সবাই মিলে খেলাম, খেয়ে অনেকটা পথ এখন চলে এসেছি। এসে এত কষ্ট হচ্ছে বন্ধুরা আপনারা ভাবতে পারবে না। যে আর এই ঘোড়া খচ্চরের জন্য তো মানে আপনারা একদম হাঁটতেই পারবে না। দেখাই পাচ্ছেন যে অনেকটা পথ চলে এসেছি যদিও। আর এখন আমি একটু মানে নিয়ে এসেছিলাম, টিফিন করে নিচ্ছি। দেখাই পাচ্ছেন কাজু আছে, খেজুর আছে, আপনারা দেখাই পাচ্ছেন। তো এইসব খেলে একটু এনার্জি বাড়ে। তো যাক একটু কিছু খাওয়া তো ভালো হয়, এতটা পথ অতিক্রম করতে হবে, এখন অনেক পথ বাকি আছে। তো আমাদের লোকজন সবাই প্রথমের দিকে চলে গেছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আগে আগে কি হয় সমস্ত তথ্য আমি আপনাদেরকে দিতে থাকবো।
আমরা যেখানে এখন রয়েছি সেখান থেকে কেদারনাথ মন্দির আপনারা দেখা পাচ্ছেন, বোর্ড লাগানো রয়েছে 10.5 কিলোমিটার, আর স্মল লিঞ্চলি 3.5 কিলোমিটার। আমরা এখন অনেকটাই উপরের দিকে চলে এসেছি, প্রায় 5-6 কিলোমিটার আমরা উপরে চলে এসেছি। আর ঘড়িতে সময় পাই 1:20 হতে যায় এখন। তো বন্ধুরা চলুন আরও আগের দিকে এগিয়ে যাই। প্রায় 7 কিলোমিটার আসার পর আমরা একটা ঝর্ণা দেখা পেয়েছি, আর একদম উপর দিকে ঝর্ণাটা নিচের দিকে নামছে। আর অনেক দর্শনার্থীদের ভিড় এখানে রয়েছে, আপনারা দেখাই পাচ্ছেন, সবাই এখানে বসে রয়েছেন। আর ঘোড়া পিট্টু সবই প্রচুর পরিমাণে যাচ্ছে, তার জন্য দর্শনার্থীদের আরও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তো বন্ধুরা চলুন আমরা আরও আগের দিকে এগিয়ে যাই। যে পথ দিয়ে আমরা উঠছি সেই পথ দিয়ে অনেক টয়লেটেরও ব্যবস্থা করা রয়েছে, আপনারা দেখাই পাচ্ছেন। আর ঘন ঘন টয়লেটের ব্যবস্থা রয়েছে, এমনকি পানীয় জলের ব্যবস্থাও রয়েছে। আবার আপনারা 1 টাকার কয়েন দিলেও আপনাদের 1 লিটার করে জল পড়বে, সেই ব্যবস্থাও রয়েছে। তো বন্ধুরা চলুন আগের দিকে যাওয়া যাক। দেখতে দেখতে আমরা এখন অনেকটা পথ চলে এসেছি। প্রচুর কষ্ট বন্ধুরা, তবু যাচ্ছি বাবার নাম করে। আর আমাদের সামনে রয়েছে মন্দাকিনী নদী, আর মন্দাকিনী নদীর কতটা স্রোত দেখা পাচ্ছেন। পাহাড়ের উপর থেকে নিচের দিকে বয়ে চলেছে মন্দাকিনী নদী। সুন্দর বন্ধুরা, সুন্দর, অপূর্ব। আর উপরের দিকে বরফের পাহাড় ওই দেখাই যাচ্ছে, দেখাই পাচ্ছেন। আমাদের এখন এদিক থেকে যেতে হবে, গিয়ে ব্রিজ পার করতে হবে, এঁকে বেঁকে ওপর দিকে যেতে হবে, ওই সাইডে যেতে হবে, দেখাই পাচ্ছেন কতটা উঁচু। আর নিচে মন্দাকিনী নদী বয়ে চলেছে। তো বন্ধুরা চলুন আগের দিকে এগিয়ে যাই। প্রায় 2:20। আর আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে কেদারনাথ মন্দির 8.5 কিলোমিটার দেখা যাচ্ছে। তো দূরে দেখা পাচ্ছেন যে একটা বোর্ড লাগানো রয়েছে, সেই বোর্ডেই দেখা যাচ্ছে যে এখান থেকে কেদারনাথ মন্দির 8.5 কিলোমিটার। তো যাই হোক, আমরা দেখতে দেখতে অনেকটা দূরে চলে এসেছি, আর কিছুটা অপেক্ষা, তারপরে বাবার দর্শন হবে। তো সবাই এদিকে বসে রয়েছে, আপনারা কম বেশি দেখাই পাচ্ছেন, একটা দোকানে বসে রয়েছি। তো যাই হোক, বাবার তো দর্শন করতেই হবে। আর আমাদের বাসের লোকজনেরা অনেকেই উপর দিকে চলে গেছে, আর মাত্র কয়েকজন বাকি রয়েছে, পিছন দিকে রয়েছে, কেউ বসে রয়েছে, কেউ কিছু খাচ্ছেন। এমন ভাবে তো উঠতে হবে, কারণ একসাথে তো এক লাফে তো আর ওঠা যায় না বন্ধুরা। তাই জন্য আমি এক জায়গায় এসে বসছি, এখন প্রচন্ড কষ্ট হচ্ছে।
আর কষ্ট হলে কিছু করার নেই, বাবার দর্শন করতে এসেছি মানে বাবাকে তো দর্শন করতেই হবে। তো আজকে আমরা ওঠা আরম্ভ করেছি গৌরীকুণ্ড থেকে প্রায় 10:30 নাগাদ, আর এখন আমরা 2:20 বাজে। এখন চলে এসেছি যেখানে, সেখান থেকে কেদারনাথ মন্দির 8.5 কিলোমিটার। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আগে আগে আমি আপনাদের সমস্ত তথ্য দিতে থাকবো। যদি এত কষ্ট করে এরকম জিনিস দেখা পাওয়া যায় তো আর কিছু বলার নেই। তো বন্ধুরা, সময় ঘড়িতে এখন বাজে, আপনারা দেখাই পাচ্ছেন প্রায় 2:45 বাজতে যায়। আর আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব প্রায় 6 কিলোমিটারও বেশি। আর কিছুক্ষণ আগে তো বসেছিলাম এক জায়গায়, তারপর আবারও হাঁটা আরম্ভ করেছিলাম, কিছু খেলাম, জল টল, একটা জল নিলাম 1 লিটারে, সেটা 80 টাকা নিল। তারপর আমার কাছে অনেক খাবার টাবার ছিল, খেজুর ছিল, আপনারা দেখেছেন মুড়ি টুড়ি ছিল, অনেক কিছুই আছে, সব কম বেশি খাচ্ছিলাম। তো অল্প অল্প করে খেতে হবে। তো তারপর এখন আমরা ফের বেরিয়ে পড়েছি, মন্দির যাব। আর এই হচ্ছে আমার সাহারা, আপনারা দেখাই পাচ্ছেন। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে এতটা সুন্দর একটা ভিউ দেখাচ্ছে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। নিচের দিকে দেখা পাচ্ছেন মন্দাকিনী নদী বয়ে চলেছে, নিচের দিকে আপনারা দেখা পাচ্ছেন মন্দাকিনী নদী, আর একদম উপরে দেখা পাচ্ছেন বরফের পাহাড়। আর ওই দিকেই আমাকে যেতে হবে। আর এদিকে ঘোড়া খচ্চর দেখাই পাচ্ছেন, এরা তো লেগেই রয়েছে। তো সব মিলিয়ে দারুণ, আর চারিদিকে ভিউটা দেখা পাচ্ছেন, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড় সত্যি। আর নিচে থেকে বয়ে চলেছে মন্দাকিনী নদী, আর সামনের দিকে আমাদেরকে যেতে হবে। তো বন্ধুরা, চলুন সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকের পথটা খালি দেখুন, এঁকে বেঁকে আমাদেরকে এদিক দিয়ে যেতে হবে ওদিকে, আবার ওদিক থেকে আসতে হবে এদিকে, আবার এদিক থেকে ওদিকে, কতটা আঁকাবাঁকা পথ। আর আমরা আসছি এখন এই দিক দিয়ে, আমরা এখন আসছি হেঁটে হেঁটে, আর আমাদের এখন যেতে হবে একদম ওই উপরে। তো বাবার কাছে যতটা এগিয়ে যাচ্ছি ততটাই মন থেকে যেন একটা শান্তি অনুভব হচ্ছে। তো চলুন বন্ধুরা, আগের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, সময় ঘড়িতে বিকাল 4:30 একটু বেশি হতে যায়। আর আমরা এখন যেখানে আছি সেখান থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। আর এখান থেকে একটু বসলাম, অনেকক্ষণ মানে হাঁটা হয়েছে। তারপর একটা মজার বিষয় কি জানেন বন্ধুরা, কি করবো, হাঁটতে পারছিলাম না। তারপর হচ্ছে যাচ্ছিল, মানে ঘোড়া যাচ্ছিল, ঘোড়ার লেজ ধরে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে এসে বসলাম। আর পাচ্ছি না বন্ধুরা, কারণ ঘোড়া তো ওরা চলতেই থাকে, আর আমাদের তো অত অভ্যাস নেই যে ঘোড়া লেজ ধরে অনেকক্ষণ আমরা হাঁটবো। তো প্রায় 3 কিলোমিটার হাঁটছিলাম। তো তারপর এখানে এই একটা দোকানে এসে বসছি, ঠিক আছে। তো এখান থেকে এই কুরকুরে নিয়েছিলাম, ঠিক আছে বন্ধুরা, এই কুরকুরে নিয়েছিলাম। এই কুরকুরেগুলো এমনি নিচে 5 টাকা করে দাম, কিন্তু উপরে 10 টাকা করে দাম নিল, দুটো 20 টাকা নিল। তো এইটার দাম একটু কম আছে আমার বলে মনে হয়, কারণ সবগুলোর দাম, জলের দাম দেখুন না, 100 টাকা, 120 টাকা, আর একটু নিচের দিকে 80 টাকা, আর একটু নিচে 60 টাকা, আর একটু নিচে 50 টাকা, 30 টাকা গৌরীকুণ্ডে। তো যাই হোক বন্ধুরা, সময় তো প্রায় 4:30 বেশি হতে যায়। তো আর বেশিক্ষণ বসবো না, আবার হাঁটা আরম্ভ করবো। আর আমার সামনের দিকে ভিউটা দেখুন। তো বন্ধুরা, দেখাই পাচ্ছেন কত সুন্দর ভিউ।
আমার সামনে একদম, আর এগুলো সব দোকানপাট করা রয়েছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে বিকাল 5টা 10, আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কেদারনাথ মন্দির প্রায় 3 কিলোমিটার। আর আপনারা দেখাই পাচ্ছেন সামনের দিকে হিমালয় আর বরফে ঢাকা পাহাড়, সত্যি অসাধারণ। না জানি আজকে তো আমরা আর দর্শন পাবো না, তো আগামীকাল সকালেই আমাদের দর্শন করার কথা রয়েছে। তো বাবার নাম করে ভোলে বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা মন্দির তো দর্শন করতে চলে এসেছি। আর বাবাও সত্যি কৃপা করেছে আমাদের উপরে, না হলে এই যে 16 কিলোমিটার এমনি লেখা থাকে, কিন্তু এখানকার ঘোড়াওয়ালা বা এখানকার স্থানীয় লোকেরা বলেন যে 22 কিলোমিটার রাস্তা। আচ্ছা বলুন তো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কেদারনাথ মন্দির 3 কিলোমিটার, তাহলে কতটা পথ আমরা অতিক্রম করে চলে এসেছি। আর হেলিকপ্টারগুলো দেখা পাচ্ছে, বয়ে চলেছে মন্দাকিনী নদী, ওই যে দেখা যাচ্ছে। তো চলুন বন্ধুরা, আর এই যে বিকালবেলা ঘোড়া খচ্চরের যে লাইনটা আপনারা তো দেখাই পাচ্ছেন, কোনো অংশে কম হয়নি। তো চলুন বাবার দর্শনের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করি। আমরা এখন চলে এসেছি মন্দিরের প্রায় কাছেই, আর আপনারা দেখাই পাচ্ছেন যে মন্দিরের কিছুটা আগে আমরা এখন আছি, 2.5 কিলোমিটার মতো দূর আছি। আর বরফ পড়ে রয়েছে, দেখা পাচ্ছেন বরফ, আর নিচের দিকেও পুরো বরফ। সত্যি বন্ধুরা দারুণ দারুণ, এগুলো সামনে থেকে দেখলে না একটা আলাদাই ফিল চলে আসে। আর এদিক দিয়ে আমরা এলাম, আর আমাদের যেতে হবে ওই দিকে। তো সত্যি বন্ধুরা দারুণ দারুণ, আর সামনাসামনি না দেখলে না এইসব ভিউগুলো এনজয় করতেই পারবেন না। এই অনেকে আছে বরফের উপর উঠে গিয়েছে, আর নিচের দিকেও বেশ বরফ জমে আছে কত দূর পর্যন্ত আপনারা দেখাই পাচ্ছেন। তো বেশি সময় অপেক্ষা করব না, এখন আমাদের উদ্দেশ্য বাবার দর্শন। তো বন্ধুরা চলুন আগের দিকে যাওয়া যাক। ঘড়িতে সময় সন্ধ্যা 6টা, কিন্তু এখানে দিনের আলো এখনও রয়েছে। কিন্তু এই নিয়ে আমার দ্বিতীয় শর্টকাট আমি করলাম, কিন্তু সত্যি এতটা কষ্ট হচ্ছে সেটা বলে বোঝানোই যাবে না। তো যাই হোক বন্ধুরা, দেখাই পাচ্ছেন কত নিচে থেকে উপর দিকে এসেছি, আরও আমাদেরকে উপরের দিকে যেতে হবে, তাহলে বুঝতেই পাচ্ছেন। আর পায়ে পুরো টান লেগে গেছে বন্ধুরা, পায়ে পুরো টান এসে গেছে। ওই জন্যে আপনাদেরকে বলছি যে আপনারা কেদারনাথ এলে কখনো শর্টকাট নেবেন না, নিলে মানে বিপদ। একটু ঘুরে যাবে তবুও ঠিক আছে, কিন্তু শর্টকাট যদি নিয়ে থাকেন তাহলে অনেক সমস্যার বা বিপদের সম্মুখীন হতে পারে। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা 15, আর আমরা এখন চলে এসেছি কেদারনাথের ঘোড়া স্ট্যান্ডের কাছে। আপনারা দেখাই পাচ্ছেন এটাই হচ্ছে কেদারনাথের ঘোড়া স্ট্যান্ড, মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আর প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা এখানে। আর আপনারা যে ক্যাম্পগুলো সামনে দেখা পাচ্ছেন, এই ক্যাম্পগুলো আপনারা এখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে পার নাইট 400-500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো সামনেই বরফে ঘেরা পাহাড় আপনারা দেখাই পাচ্ছেন, আর এটা হচ্ছে কেদারনাথের ঘোড়া স্ট্যান্ড। তো বন্ধুরা চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। ওই ক্যাম্প 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 আমরা এখন চলে এসেছি কেদারনাথ মন্দিরের প্রায় সামনেই। আর এখানে এসে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, যে এই মন্দিরের উপরে বিনামূল্যে চিকিৎসার পরিষেবা আছে। আপনারা দেখাই পাচ্ছেন স্বামী বিবেকানন্দ হেলথ মিশন সোসাইটি। তো এটা দেখে খুব সুন্দর লাগলো আমার। তো চলুন বন্ধুরা আরও আগের দিকে এগিয়ে যাই।
দেখাই যাচ্ছে কেদারনাথ মন্দিরের চূড়া আর উপরে বরফে ঢাকা পাহাড়। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কেদারনাথ হেলিপ্যাডের পাশেই আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখাই পাচ্ছেন এটা হচ্ছে কেদারনাথ হেলিপ্যাড। তো এখন যেহেতু সন্ধ্যা 6টার বেশি হয়ে গেছে, প্রায় 6:45 বাজতে যায়, তাই জন্যে হেলিপ্যাডের পরিষেবা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আর একটু বাকি। আর এই দিক থেকে আমরা এলাম, ক্যাম্পগুলো আপনারা দেখাই পাচ্ছেন। তো বন্ধুরা চলুন যাওয়া যাক আগের দিকে। দেখাই পাচ্ছেন 7:05, আর আমরা এখন লাইন দিয়েছি ভিতরে টোকেনের লাইন, মন্দির দর্শনের জন্য যে টোকেন লাগবে সেই লাইনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর পিছনটা দেখুন, লাইনও বেশ ভালোই পড়েছে। আর সামনের দিকটা দেখুন, এই যে 7:05 বাজে, এখন এখানে মাইনাস টেম্পারেচার চলছে, -2। আর হাত তো পুরো বরফ হয়ে গেছে। আর এখান থেকে আমাদের টোকেনগুলো নিতে হবে। তো চলুন টোকেনটা নিয়ে নিই, তারপর কথা বলছি। তো বন্ধুরা, আমাদের সামনে দেখাই পাচ্ছেন ওম, আর ওই সামনের দিকে মন্দির। তো এই পাই ধরুন এখন 7:30 বাজে ঘড়িতে, দেখাই পাচ্ছেন 7:30 পাই কাছাকাছি হতে যায়। আর আমাদের গৌরীকুণ্ড থেকে হাঁটা আরম্ভ হয়েছিল, তখন বাজে প্রায় 10:30, আর এখন 7:30, মানে আপনার ওই 7 একে 8, প্রায় 9 ঘন্টা হাঁটার পর আমরা এখন পৌঁছে গিয়েছি কেদারনাথ মন্দিরের প্রায় সামনেই। তো বন্ধুরা, আপনারা সামনে দেখা পাচ্ছেন কেদারনাথ মন্দির। আমাদের প্রত্যেকের স্বপ্নের মন্দির হচ্ছে এই কেদারনাথ মন্দির। আর প্রায় সবাই বলে যে 22 কিলোমিটার হাঁটা পথ। আবার এখানে যে বোর্ডগুলো লাগানো রয়েছে সেগুলোতে দেখাচ্ছে প্রায় 16 কিলোমিটার রাস্তা। তো অনেক কষ্টের পর প্রায় 9 ঘন্টা হাঁটার পর এখন আমরা পৌঁছে গিয়েছি কেদারনাথ মন্দির। আর পৌঁছেই আপনারা আওয়াজ শুনতেই পাচ্ছেন যে সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে, দেখাই পাচ্ছেন। তো বন্ধুরা, সময় ঘড়িতে এখন বাজে প্রায় সন্ধ্যা 7:30, আর কেদারনাথ মন্দিরের এখনই যে সন্ধ্যার সময় আরতি হয় সেটা শেষ হলো। তো আপনারা একটু সামনের দিক থেকে দেখে নিন কত দর্শনার্থীদের ভিড় আপনারা দেখাই পাচ্ছেন। তো আমরা একদম কারেক্ট টাইমে এলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে কত দর্শনার্থীদের ভিড় রয়েছে চারিদিকে। তো সত্যি বন্ধুরা, অবাক করা জিনিস বন্ধুরা, এইসব মানে যখন আমরা একটা কোনো পরিশ্রম করি না, সেই পরিশ্রমের সফলতা যখন আমরা পাই তখন সত্যি জীবন ধন্য বলে মনে হয়। পিছনের দিকে বরফের পাহাড়, বরফে ঢাকা পাহাড়, আর আমাদের সামনে কেদারনাথ মন্দির। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দির আমরা এখন দর্শন করছি। তো সব মিলিয়ে দারুণ বন্ধুরা, দারুণ দারুণ। সত্যি না এলে আপনারা কখনো বিশ্বাসই করতে পারবেন না, প্রচুর কষ্ট আছে, কিন্তু আপনারা যখন মন্দিরের সামনে এসে দাঁড়াবেন না, সত্যি বন্ধুরা দারুণ লাগবে, দারুণ দারুণ। তো বন্ধুরা, সময় ঘড়িতে এখন বাজে প্রায় 7:58, আর আমরা দর্শনের লাইনে লাইন দিয়েছি। তো এখন আরতি হচ্ছিল না, ওই জন্য প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আপনারা দেখাই পাচ্ছেন চারিদিকে। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আমাদের দর্শন হয়। আর এই ভাইরা, আপনারা কোথায়, आप लोग कहाँ से आए हो? हम हरियाणा से भाई। হরিয়ানা, হরিয়ানবি ভালো। তো বন্ধুরা বুঝতে পারছেন যে ভাইয়েরা হরিয়ানা থেকে এসছে। তো যাই হোক, দর্শন হোক, কতক্ষণে দেখা যাক। আর পা তো বন্ধুরা, জুতো ছিল, শু ছিল, শু খুলতে পারিনি, পায়ে মোজা আছে, পা পুরো বরফ হয়ে গেছে বন্ধুরা। আর এত পরিমাণে ঠান্ডা সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মাইনাস টেম্পারেচারে চলছে এখন, -2 চলছে এখন। তো দেখা যাক কতক্ষণে কি দর্শন হয়। তো পা দিতে পারছি না বন্ধুরা, পা দিতে পারছি না, আপনারা দেখাই পাচ্ছেন। তো চলুন দেখা যাক কতক্ষণে भगवान কি। की जय। জয় শ্রী কেদার, जय श्री केदार।
হর হর মহাদেব। হর হর মহাদেব। তো বন্ধুরা বুঝতে পারছেন সব ভাই লোকেরা এইদিকে আছে। তো কতক্ষণে দেখা যাক দর্শন হয়। দর্শন তো করেই বেরোবো, সকাল হোক বা আজ রাতেই। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমাদের তো মন্দির দর্শন হয়ে গেছে, আর এখন আমরা চলে এসেছি ভীমশিলার কাছে। তো ভীমশিলা সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন। 2013 সালে যে কেদারনাথ মন্দিরের উপর যে দুর্যোগ এসেছিল, সেই দুর্যোগের হাত থেকেই এই ভীমশিলাই এই কেদারনাথ মন্দিরকে বাঁচিয়েছিল। তো সামনে থেকে দেখাই পাচ্ছেন এই যে বড় পাথরের যে অংশটা দেখাই পাচ্ছেন, যে বড় পাথরটা দেখা পাচ্ছেন, এটাই কি হলো ভীমশিলা। আর চারিদিকে ঋষি মুনিদের তাঁবু ক্যাম্প করা রয়েছে, আপনারা দেখাই পাচ্ছেন। আর ত্রিশূলগুলো দেখা পাচ্ছেন বন্ধুরা, সত্যি খুব বড় বড়। আর এটাই হচ্ছে ভীমশিলা। 2013 সালের দুর্যোগে এই শিলা ভেসে এসেছিল, আর আমাদের সকলের প্রিয় কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল। এর পরের পর্বে আপনারা দেখবেন কেদারনাথ মন্দির দর্শন করার পর রাতে আমরা কোথায় ছিলাম, সেই রাতের অভিজ্ঞতা কেমন ছিল, এবং পরদিন কেদারনাথ থেকে কিভাবে আবার গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। পাহাড়ি পথ, অপূর্ব দৃশ্য, কেদারনাথ থেকে গৌরীকুণ্ডের ফেরার পথ এবং আমাদের সেই যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা দেখতে অবশ্যই সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বের ভিডিওতে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার।